বাংলাদেশে যদি একটা সন্তান ভূমিষ্ঠ হয়, তাহলে এই সন্তান দেখবে যে না, আব্বা হাফ প্যান্ট পরে না, ঠিক কিনা? সৌদি আরবে যদি ভূমিষ্ঠ হয়, তাহলে দেখবে আব্বা নামাজ পড়ে, দাড়িটা রাখছে, জুব্বাটা গায়ে দিচ্ছে, যেরকম, ঠিক কিনা? বন্ধু আমার, খাওয়া দাওয়াও সেরকম। একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি তাকে শুরু থেকে ঝাল খাওয়ানো শুরু করছেন, তো দুই একদিন খালি শোষাইছে, আস্তে আস্তে দেখবেন ওই বাচ্চা পরবর্তীতে ঝাল তরকারি ছাড়া খাইতেই পারবে না। আবার কোনো একটা বাচ্চাকে যদি আপনি জন্মের পর থেকে খালি মিষ্টি খাওয়ান, ঝাল তরকারি জীবনে না দেন, 5, 6, 10 বছর কোনো ঝাল তরকারি না দেন, তাহলে এই সন্তান ভবিষ্যতে কোনো ঝাল তরকারি খাইতে পারবে না। এ কথার অর্থ হলো, পরিবেশ যেমন হবে পোশাক তেমন হবে, পরিবেশ যেমন হবে ভাষা তেমন হবে, পরিবেশ যেমন হবে খাওয়া দাওয়া তেমন হবে, পরিবেশ যেমন হবে আচার আচরণ তেমন হবে। এই কথাই নবীজি হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। প্রত্যেক মানব সন্তানকে তার ফিতরাতের উপরে, অর্থাৎ ইসলামের স্বভাবের উপরে, ভালো জিনিস গ্রহণ করার স্বভাবের উপরে, ভদ্র থাকার স্বভাবের উপরে, সৎ মানুষ হিসাবে জীবন যাপন করার স্বভাবের উপরে তাকে দুনিয়াতে পাঠানো হয়, জন্ম দেওয়া হয়। তার পরিবেশটাকে খ্রিস্টান বানায়, পরিবেশটাকে ইহুদি বানায়, পরিবেশটাকে অগ্নি পূজারী বানায়। ও বন্ধু, এজন্য আমাদেরকে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। এটা ব্যক্তিগত জীবনেও করতে হবে, পারিবারিক জীবনেও করতে হবে, সামাজিক জীবনেও করতে হবে, রাষ্ট্রীয় জীবনেও করতে হবে, সংসদেও জ্বালাতে হবে, জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরারে আমার, এই যে মানুষের ভিতরে একটা অনুকরণ করার স্বভাব, অনুসরণ করার স্বভাব, এজন্য একটা অনুকরণীয় ব্যক্তির দরকার আছে কি নাই? মনে করেন মানুষের ভিতরে পিপাসার অবস্থা আছে, এই জন্য আল্লাহ পিপাসা নিবারণের জন্য কি তৈরি করছে? পানি। মানুষের ক্ষুধা লাগে, এজন্য আল্লাহ খাদ্য বানিয়েছে, এরকম ঠিক কিনা? পিপাসা সৃষ্টি করেছে কে? এখন পানিও বানাইছে কে? এখন আল্লাহ যদি শুধু পিপাসা বানায় দিত, পানি না বানায় দিত, তাহলে কামটা ভালো হইতো না। আল্লাহ যেমন পিপাসা বানিয়েছে, পাশাপাশি পানি সৃষ্টি করেছেন, ক্ষুধা সৃষ্টি করেছেন, পাশাপাশি খাবারের ব্যবস্থা করেছেন। একই রকম ভাবে মানুষের ভিতরে অনুসরণ করার একটা যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন। তাহলে অনুকরণীয় একজন ব্যক্তির দরকার আছে কি নাই? ও বন্ধু, যাকে অনুকরণ করা যায়, অনুসরণ করা যায়, এমন একজন ব্যক্তির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই আমার নবীকে আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহ পাক বলেছেন রাসূলুল্লাহর জীবনীর মাঝে উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম একটা আদর্শ রয়েছে, তোমাদের জন্য অনুকরণীয় একটা ব্যাপার রয়েছে। একটা হাদিস মনে পড়ছে, বলবো নি? আরে বলেন না। বলবো? আপনাদের মন খারাপ নাই তো? হাদিসটা শোনেন। এই হাদিস আমি এখন প্রায় জায়গায় বলতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন। যে রাস্তা দিয়ে নবীজি যাইতেছেন, তার অপর পাশ থেকে একটা ইহুদি আসতেছে। এই ইহুদির সঙ্গে নবীজির যেই না দেখা হয়েছে, সঙ্গে সঙ্গে ইহুদি তেলে বেগুনে জ্বলে উঠছে। হ্যাঁ, মোহাম্মদ তোমাদের কথা ঠিক নাই, জবান ঠিক নাই। এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কোনো ঠিক ঠিকানা নাই। এই আব্দুল মুত্তালিবের নাতি মোহাম্মদ, তার জবান ঠিক নাই। একদম চিল্লাচিল্লি। নবীজির সাথে কে আছে? হযরত ওমর। কে আছেন? হযরত ওমর রাগান্বিত হয়ে গেছে, খাটাস করে তলোয়ার বাইর করছে। আরব দেশের মানুষের কাছে তলোয়ার থাকাটা স্বাভাবিক, এটা পোশাকের অংশ। আমরা যখন এখন পকেটে পকেটে সব মোবাইল রাখি, ঠিক কিনা? আরব দেশের মানুষ আগে সবাই কোমরের মধ্যে একটা করে তলোয়ার রাখত, কারণ গোত্রীয় সমাজ, যে কোনো সময় যুদ্ধের দামামা বেজে ওঠে, আবার শিকার টিকার করা লাগে, শত্রু আছে, এই বিভিন্ন কারণে আরব দেশের সামাজিক রীতি হলো তারা সবাই কোমরের মধ্যে একটা করে তলোয়ার রাখে। তা হযরত ওমরের কাছেও তলোয়ার, খাটাস করে তলোয়ার বাইর করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ,
এই পাক্কা বেয়াদব আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতেছে, আপনাকে গালিগালাজ করতেছে, আপনি হুকুম দিলে আমি তলোয়ার দিয়ে তারে দু টুকরা করব। নবীজি বললেন, ওমর ক্ষান্ত হও, ক্ষান্ত হও, তুমি কেন মাঝখান থেকে কথা বলতেছো? ইহুদির সঙ্গে আমার কথা হচ্ছে, আমি তার সঙ্গে কথা বলতেছি, তুমি অনুমতি ছাড়া আমাদের মাঝখানে কথা বলাটা তোমার ঠিক হলো না। প্রশ্ন হলো, এই ইহুদি গালিগালাজ কেন করতেছে? কারণ হইল, এই ইহুদির কাছ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর বাকিতে কিনছে। খেজুর যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইহুদির নিকট থেকে খেজুর বাকিতে কিনছেন, 1 মাস পরে টাকা দিবেন। এখনো 1 মাস হইতে 3 দিন বাকি আছে। আল্লাহু আকবার। কয় দিন বাকি আছে? তো এই 3 দিন বাকি থাকার আগেই এই যে নবীজির সঙ্গে এই ইহুদি খারাপ ব্যবহার করলো, এটা কি ঠিক হলো? ঠিক হলো না। নবীজি বলতেছেন, ওমর তোমার 3টে ভুল হয়েছে। দেখেন, আমরা বলতাম যে ভুল হয়েছে ইহুদির, ওমরের তো কি দোষ, ওমর তো ভালো কাজই করছে, তাই না? নবী বলতেছে, ওমর তোমার 3টে ভুল হয়েছে তোমার। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার আবার কি ভুল হইলো? নবীজি বলে, ওমর তোমার 1 নম্বর ভুল হলো, আমরা 2 জন কথাবার্তা বলতেছিলাম, তুমি হঠাৎ করে মাঝখানে তলোয়ার বাইর করলা, রাগারাগি শুরু করে দিলে, কামটা ঠিক হয় নাই। তোমার উচিত ছিল আমাদের কাছ থেকে অনুমতি নেওয়া। এখান থেকে একটা মাসালা বের হয়েছে, 2 জন কথাবার্তা বলতেছে কোনো বিষয়ে, আপনি হঠাৎ করে তার ভিতরে ঢুকতে পারবেন না। আপনি বলতে হবে, ভাই আমার ওকে একটু অনুমতি দিলে আমি একটা কথা বলতে পারি। এটা হলো ভদ্রতা, এটা হলো মোস্তাহাব। 2 জন কথাবার্তা বলতেছে, সেটা কোনো অন্য যে কোনো কথা হোক না কেন, সেটা ঝগড়াঝাটি হোক আর যাই হোক না কেন, আপনার জন্য মুস্তাহাব হলো, পছন্দনীয় হলো এ কথা বলা, ভাই আমাকে একটা কথা বলার অনুমতি দিলে আমি একটা কথা বলতে পারি। তাই নবীজি বললেন, ওমর তোমার তো অনুমতি নেওয়া দরকার ছিল, তুমি অনুমতি না নিয়া হঠাৎ করে মাঝখানে কথা চালু করে দিলা, তলোয়ারটা বের করলা, এটা তোমার 1 নম্বরের ভুল। আল্লাহু আকবার। দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা দেখেন। আমাদের সাথে যদি বর্তমানে মাস্তান মুস্তানের খাতির থাকে, এমপি টেম্পির খাতির থাকে, আর আমার বিল্ডিং করার সময় যদি কেউ আমার সাথে ক্যাসাল বাজায়, তাহলে ওরা আমি 12টা বাজায় দেবো, ঠিক কিনা? আমাদের সাথে যদি বর্তমানে কোনো শক্তিশালী মাস্তান এমপি মন্ত্রী মিনিস্টারের খাতির থাকে, তাহলে আমাদের ভাবি আলাদা। কি কর? নবীর সাথে হযরত ওমর 24 বছরের যুবক ছেলে, নবী কোনো ভাব লইছে না, বরং নবীজি হযরত ওমরের দোষ ধরতেছে। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার আরেকটা দোষ কি হলো? নবীজি বলে, ওমর তোমার 2 নম্বরের উচিত ছিল ইহুদিকে এ কথা বলা। ও ভাই ইহুদি, রাস্তার ভিতরে এভাবে পাওনাদারের সঙ্গে খারাপ আচরণ করতে হয় না, রাস্তার ভিতরে ভদ্রভাবে কথা বলতে হয়। তুমি নবীজির কাছ থেকে খেজুর পাইবা, এখনো তো 3 দিন বাকি আছে, তুমি এখনই কেন রাগারাগি শুরু করছো? এখনই কেন ঝগড়াঝাটি শুরু করছো? তোমার উচিত হয় না এমন আচরণ করা, বরং তুমি ভদ্রভাবে চাইতা। এই কথাটা হযরত ওমর তোমার বলা দরকার ছিল। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার আরেকটা কি অসুবিধা, কি দোষ হইছে? নবীজি বলতেছে, ওমর তোমার উচিত ছিল তুমি আমাকে কথা বলতা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এভাবে মানুষের কাছ থেকে পাওনা নিলে পরে আগে ভাগে দিয়ে দেওয়াটাই ভালো। সুবহানাল্লাহ কন্যা। নবীর চিন্তাটা দেখেন। এখান থেকে আরেকটা মাসলা বের হইছে, সেটা হলো বাকিতে জিনিস কিনা জায়েজ আছে। আল্লাহু আকবার। বাকিতে জিনিস কিনা জায়েজ আছে। তবে জিনিস যদি বাকিতে কেনেন আপনি, তাহলে 3টে শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো কবে টাকা পরিশোধ করবেন সেটা নির্ধারণ করতে হবে। 2 নম্বর হলো কোন জায়গায় দিবেন সে জায়গাটা নির্ধারণ করতে হবে। 3 নম্বর হলো যদি আপনি কোন পণ্য দ্বারা পরিশোধ করেন, তাহলে পণ্যের কোয়ালিটি বলতে হবে। যেমন আপনি 5 মণ ধান নিয়েছেন, তাকে এখন বললেন, ভাই তোমাকে আমি 5 মণ আলু দিব অথবা 6 মণ আলু দিব, আলুটা কোন কোয়ালিটির দিবেন এই কোয়ালিটি নির্ধারণ করতে হবে। বর্তমানে আমরা বাকি খাইতেছি, দোকান থেকে বাকি খাই, দোকানদারকে বলি না ভাই কবে টাকা দিব, দোকানদার বলে ভাই কবে দিবেন, চুপ থাক দিমুনি, ধরে কোন ঠিক কিনা? বেশিরভাগ যুবক মানুষেরা এখন দোকান থেকে সিগারেট বাকি খায়, ভয়েতে দোকানদার কিছু বলতে পারে না, অথবা শরমের খাতিরেও কিছু বলে না, মহব্বত আছে, খাতির আছে, দোকান থেকে জিনিসটা বাকি নিয়ে গেল, কিন্তু কবে টাকা দিবে সে কথা বললো না। এটা একটা নাজায়েজ কাজ করলো, কারণ মনে মনে তার অশান্তি সৃষ্টি হয়েছে, ঠিক মতো দেয় কি দেয় না। আর বর্তমানে মানুষ তো বাকি নিলে দেওয়ার কোনো নাম নাই, জোরে কোন ঠিক কিনা?
এজন্য হাদিস শরীফ আছে, তুমি যদি বাকিতে ক্রয় করো তাহলে কবে টাকা দিবে এটা নির্ধারণ করতে হবে। একই রকম ভাবে আমরা রিকশার মধ্যে উঠি, কোনো ভাড়া ভুরা ঠিকঠাক না করে খাটাস করে লাভ দিয়ে উঠে, ওই চল, রিকশাওয়ালা কয় ভাই কোথায় যাবেন, ওই যাতে থাক, যেরকম ঠিক কিনা? এগুলো জায়েজ নাই। আপনি রিকশায় ওঠার আগে দরদাম ঠিক করে নিতে হবে, বলতে হবে ভাই আমি সাত মাথায় যাব, 20 টাকা দিব, অথবা 25 টাকা দিব, অথবা 30 টাকা দিব। অর্থাৎ চুক্তি ঠিকঠাক না করলে ঝগড়া হয়। যেখানে ঝগড়া হতে পারে, যেখানে ধোঁকাবাজি হতে পারে, যেখানে ক্ষতি হতে পারে, এ ধরনের চুক্তি করা ইসলামে জায়েজ নাই। আজকের সমাজে আমরা রিকশা উঠতেছি, কোনো ভাড়া মিটাইতেছি না, দোকান থেকে বাকি খাচ্ছি, কবে টাকা দিব সেটা বলতেছি না। এজন্য নবীজি ইহুদির কাছ থেকে বাকিতে খেজুর কিনছে, বলে দিছে 1 মাস পরে আমি তোমার খেজুরের দামটা দিব। এখান থেকে আরেকটা মাসলা বের হয়েছে, সেটা হলো কাফেরের কাছ থেকে কেনাকাটা করা যায় না। কোন বিধর্মী তার দোকান থেকে মাল কেনা যায় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খেজুর কিনছেন কার কাছ থেকে? আরে বলেন না, ইহুদির কাছ থেকে। নিজের জন্য কিনেন নাই। নবীর মসজিদে একটা মাদ্রাসা ছিল, এই মাদ্রাসার নাম ছিল সুফা। এই সুফা মাদ্রাসা আবু হুরায়রা পড়তেন, সালমান ফারসি পড়তেন, ইয়াসের পড়তেন, আম্মার পড়তেন, আব্দুল্লাহ বিন মাসউদ পড়তেন, আব্দুল্লাহ বিন আব্বাস পড়তেন, এরকম আরো সাহাবায়ে কেরাম। নবীর মসজিদে নববীর ভিতরে একটা মাদ্রাসা ছিল। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রওজা মোবারক, উনার যে ঘর থাকার স্থান, এই স্থানের পিছনে 1 হাত রেলিং দেওয়া উঁচু করে একটা জায়গা আছে। এই জায়গা হলো সুফার জায়গা। এখানে বড় লোক সাহাবীরা খেজুর কাইটে কাইটে মসজিদের বারান্দার ভিতরে ঝুলায় দিত, আর গরিব গরিব সাহাবীরা 24 ঘন্টা এখানে থাকতো। ক্ষুধা লাগলে একটা দুটো করে খেজুর পারে পারে খাইতো। সুবহানাল্লাহ। বেশ কিছুদিন হলো এই মসজিদে কোনো খেজুর আসে না। এজন্য নবীজি ইহুদির কাছ থেকে খেজুর বাকিতে কিনছেন। এখান থেকে বোঝা গেল মানুষের উপকার করার জন্য বাকি করাটা ভালো কাম। যেরকম ঠিক সুবহানাল্লাহ। আমরা তো নিজের জন্য বাকি করি, কিন্তু কাউকে দান করার জন্য কোনোদিন বাকি করলাম না, কারো উপকার করার জন্য কোনোদিন বাকি করিনি। নিজের জন্য বাকি করি, নিজের জন্য উদ্ধার করি সবকিছু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব গরিব সাহাবীদেরকে দেখাশোনা করার জন্য, তাদের জরুরত পূর্ণ করার জন্য তিনি বাকিতে খেজুর কিনছেন। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর তোমার ভুল হয়েছে কয়টা? 3টা। 1 নম্বর ভুল হইলো তুমি মাঝখানে কি জন্য ইন্টারফেয়ার করিলা, কি জন্য ঢুকলা। 2 নম্বর তুমি ইহুদিকে বলতে, ভাই ইহুদি, পাওনাদারের সাথে এইভাবে খারাপ ব্যবহার করতে হয় না, ভদ্রভাবে চাইতে হয়। 3 নম্বরে তুমি আমাকে বলতে পারতা, ইয়া রাসূলুল্লাহ, পাওনাদারের পাওনা তাড়াতাড়ি দিয়ে দেওয়াই ভালো। নবী বলতেছে, ওমর তুমি এই ইহুদিকে নিয়ে যাও, তোমার বাড়ি থেকে খেজুর আছে। হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিছু খেজুর আছে। নবীজি বলতেছে, ওমর তাকে তুমি নিয়ে যাও, আমার পক্ষ থেকে তার খেজুরটা তুমি পরিশোধ করে দিবা। আর তুমি যে তার সঙ্গে একটু খারাপ ব্যবহার করছো, তলোয়ার বার করছো, একটু রাগান্বিত হয়েছো, এ কারণে তোমার পক্ষ থেকে একটু অতিরিক্ত খেজুরও দিয়ে দিবা। এখানে একটা প্রশ্ন হতে পারে যে জিনিস যা নিছেন তার চাইতে বেশি দেওয়া সুদ। 100 টাকা নিছেন, দেওয়ার সময় 120 টাকা দিচ্ছেন, এটা কি সুদ? 10 মণ ধান নিছেন, এখন দেওয়ার সময় আপনি 11 মণ দিচ্ছেন, এটা কি হবে? সুদ হবে। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির নিকট থেকে যে খেজুরটা নিছেন, তা হযরত ওমরকে বলতেছেন তুমি একটু বেশি করে দিবে, তাহলে তো সুদ হওয়ার কথা, ঠিক কিনা? মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন সুদ হবে না। কেন হবে না? এটা তৃতীয় পক্ষ থেকে দেওয়া হচ্ছে। ইহুদির নিকট থেকে নবীজি যে পরিমাণ খেজুর নিয়েছিলেন, ওই পরিমাণ খেজুরই দিতে বলছেন নবীর পক্ষ থেকে। আর ওমরের পক্ষ থেকে বলছেন তুমি একটু অতিরিক্ত দিবা। এটা তৃতীয় ব্যক্তির পক্ষ থেকে দেওয়া, এটা সুদ হয় না। দুইজনের ভিতরে কম বাড়া করে বিক্রি করলে, লেনদেন করলে সুদ হয়। তৃতীয় পক্ষ যদি কোনো পুরস্কার দেয়, তৃতীয় পক্ষ যদি কোনো কিছু হাদিয়া দেয়, তাহলে এটা সুদ হয় না। যেমন অনেক সময় দেখা যায় ওই ফ্রিজ কেনার সময় ক্র্যাশ কার্ড থাকে কিনা? দোকানদার আপনার কাছে ফ্রিজ বেচবে, আপনি ফ্রিজ কিনবেন 50,000 টাকা দিয়ে, ক্র্যাশ কার্ড ঘষে যদি 5,000 টাকা কম পাওয়া যায়, এটা পুরস্কার দিছে কোম্পানিওয়ালা, এটা জায়েজ আছে। গুড়ে সাবান কিনলে বালতি ফ্রি দেয়, দেয় কি দেয় না? এটা জায়েজ আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর তুমি ইহুদিকে নিয়ে যাও,
আমার পক্ষ থেকে ওই পাওনাটা তুমি পরিশোধ করে দাও, আর নিজের পক্ষ থেকে একটু বেশি খেজুর দিবা। হযরত ওমরে বলতেছে, ও ইহুদি ভাই, চলেন আমার সাথে চলেন, আমি আপনার খেজুরটা দিয়ে দিচ্ছি। ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ান দাঁড়ান, আমার একটা কথা আছে। নবীজি বললেন, ইহুদি ভাই তোমার কি কথা? ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন তৌরাতের বড় আলেম। আমাদের তৌরাতের কিতাবে লেখা আছে, যিনি শেষ নবী হবে, যিনি আখেরি নবী হবেন, তার ব্যক্তিগতভাবে যতই তাকে গালিগালাজ করা হোক, ততই তার ধৈর্য বৃদ্ধি পাবে। যতই তাকে ব্যক্তিগত কারণে রাগান্বিত করা হোক, যতই তাকে কষ্ট দেওয়া হোক, ততই তিনি ধৈর্য বৃদ্ধি পাবে। আমি মনে মনে চিন্তা করেছি, আমি আপনাকে একদিন পরীক্ষা করব, সত্যি আপনি শেষ নবী কিনা। যদি আপনি শেষ নবী হন, তাহলে আপনার ব্যক্তিগত আচরণে আঘাত করলে পরে, ব্যক্তিগত কাজে আপনাকে আঘাত দিলে আপনার ধৈর্যই বৃদ্ধি পাবে। আমি চান্স খুঁজতেছিলাম, একদিন না একদিন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করব, কিন্তু সুযোগ পাইতেছি না। আজকে হঠাৎ করে রাস্তার ভিতরে আপনার সঙ্গে দেখা, আমার মনে পড়েছে আপনি আমার থেকে খেজুর নিয়েছেন, এখনো 3 দিন বাকি আছে, এটা আমার জানা আছে, তবু আমি ইচ্ছা করে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি বারবার আপনাকে গালি দিচ্ছিলাম, ততই আপনি ধৈর্য ধারণ করছিলেন। আমি বারবার আপনার ব্যক্তিগতভাবে আপনাকে অসৎ বলছিলাম, আপনি ততবার আমাকে ধৈর্যের পরিচয় দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর বুঝতে বাকি নাই, আপনি আখেরি নবী। হাতটা বাড়ায়া দেন, আমাকে হাতটা ধরে মুসলমান বানায়া নেন।